তোমরা ভয় করো আল্লাহকে। এই আয়াতের ভিতরে দুইটা হুকুম। এক নম্বর, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নম্বর হচ্ছে ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা কথা বলার সময় সত্য কথা বলো। সত্য কথা বলা এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অথচ আজকে আমরা ভরি ভরি মিথ্যা কথা বলতেছি। মিথ্যার সয়লাভ হয়ে গেছে আমাদের। ফোন করতেছে, হ্যালো ভাই কোথায় আপনি? আসে 7 নম্বর উপশহর এই মাঠে। বলছে আমি আছি বাহাদুর বাজারে, বাসায় ভাত খাচ্ছে, পরিবার নিয়ে আছে। ফোন দিয়েছে, ভাই আপনি কোথায়? বলে আমি বাইরে। অথচ বাসার ভিতরে আছে, তার ছেলে দেখলো, মেয়ে দেখলো, তার নাবালিক নাবালিকা, তার স্ত্রী দেখলো আমার স্বামী মিথ্যা কথা বলতেছে। কি ঠিক না বেঠিক জোরে কম? আজকে মিথ্যার সয়লাভ হয়ে গেছে। ওলামায়ে কেরামগণ জরিপ করে দেখছেন 100টা মানুষের ভিতরে প্রায় 60% 65% মানুষ তারা দুইজন মিলে যখন গল্প করে, গল্প করার ক্ষেত্রে প্রতি 10 মিনিট পর পর একটা করে মিথ্যা কথা বলে। অথচ সবচাইতে কবিরা গুনাহ, বড় গুনার ভিতরে অন্যতম একটা গুনাহ হলো মিথ্যা কথা বলা। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। কেউ যদি একটা মিথ্যা কথা বলে 7000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনি মাইনাস প্লাস করে দেখেন জীবনে কতগুলা মিথ্যা কথা বলেছেন আর কতগুলা মিথ্যা কথা বলতেছেন। কয় হাজার বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জ্বলার কি ক্ষমতা আছে? অথচ আজকে আমরা মিথ্যা বলতে আসি কোনো আমাদের আজকে লাগাম ছাড়া মিথ্যা কথা বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলছেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর পয়গম্বর বলেছেন নিশ্চয়ই সত্য হলো নেকি। ইন্নাল বিররা সিদিক, ইন্নাস সিদিকা বিররুন, নিশ্চয়ই সত্য হলো নেকি। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, নিশ্চয়ই মিথ্যা হলো পাপ, মিথ্যা হলো গুনাহ, মিথ্যা হলো পরিত্যক্ত বিষয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মিথ্যা মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার লক্ষ্য করেন, আপনার আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন 63টা বছর দুনিয়ার জমিনের মধ্যে অতিবাহিত করে চলে গেছেন, জীবনে একটা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? 63টা বছরে একটা মিথ্যা কথা বলে নাই আপনার আমার নবী। অথচ সেই নবীর উম্মত আপনি আমি, নবীর উম্মত আশেকে রসুল দাবি করি যে আমি বিশ্ব আশেকে রসুল, রসুলের মুহাব্বত ভালোবাসা আমার থেকে আর কারো নাই। অথচ আমার মুখ দিয়ে সত্য কথাই বের হয় না, লাগাম ছাড়া মিথ্যা কথা বের হচ্ছে লাগামহীন ভাবে। ঠিক না বেঠিক জোরে বল? ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদেরকে। তদানীন টাইমে আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন, অর্থাৎ ইসলামের শেষের দিকে, চতুর্দিকে যখন ইসলামের বিজয় চলতেছে, জয় জয়কার অবস্থা, আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহর পয়গম্বর তার রাষ্ট্র ওই মসজিদে নববীর রাষ্ট্রীয় থেকে, ওখান থেকে রাজা বাদশাদেরকে চিঠি দেওয়া শুরু করলেন, চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করে দিয়ে দিলেন। ভাইরা আমার, রোম, পারস্য বিভিন্ন জায়গায় চিঠির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন। দেখা গেল আল্লাহর পয়গম্বরের চিঠি চলে গেছে হাবশা দেশে, হাবশা দেশের বাদশা, তার কাছে এই চিঠি চলে গেছে। বাদশা অত্যন্ত বিচক্ষণ ছিল, চৌকস ছিল। বাদশা বিশ্বনবীর চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে চিঠিটার মধ্যে চুমা খাইলেন, সুবহানাল্লাহ বলেন, চোখে লাগাইলেন, মুখে লাগাইলেন। আহারে বিশ্বনবীর চিঠি। পক্ষান্তরের রোম সম্রাটের কাছে যখন এই চিঠিটা গেল, রেগে অগ্নিশর্মা হয়ে চিঠিটা টুকরা টুকরা করে ছেড়ে ফেলে দিয়ে দিল। ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা গেছে রোম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কারণ বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করেছে, চিঠির সঙ্গে বেয়াদবি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনুন ছোট্ট একটা ঘটনা। হাবশা দেশের বাদশার কাছে যখন চিঠি চলে আসলো, বিশ্ব নবীর চিঠি, চিঠিটাকে তিনি চুমা খাইলেন, বুকে লাগাইলেন, চোখে লাগাইলেন, কপালে লাগাইলেন এবং তার পরিষদবর্গ ব্যক্তিদেরকে নিয়ে বসলেন যে দেখো, মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কার জমিনের ভিতরে আবির্ভূত হয়েছে, নিজেকে নবী বলে দাবি করতেছে, তোমাদের কি মতামত? এরা বলতেছে, জনাব, আমরা হলাম ভিন দেশের মানুষ, কোথায় মক্কা আর কোথায় এই হাবশা, তাদের সম্পর্কে আমরা কেমন করে জানবো? আপনার মতামত কি?
বাচ্চা ডাক দিয়ে বলতেছে আমার মনে হয় যে নবুয়তের দাবিদার করতেছে সে মিথ্যা হতে পারে না। চিঠিটা দেখেই কেন যেন আমি চিঠির প্রতি মাইর হয়ে গেছি, আকৃষ্ট হয়ে গেছি, কেন যেন আমার অন্তরটা ভেঙে চুরমাচার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বাচ্চা বলতেছেন কি করা যায় এই চিঠির তথ্য, এই চিঠির তথ্য আমাদেরকে খুঁজে বের করা লাগবে, মুহাম্মদ সম্পর্কে আমাদেরকে জানা লাগবে। দেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, গোয়েন্দা সংস্থার গোয়েন্দা বাহিনীর প্রধানকে ডাকা হলো। ডাক দিয়ে বলতেছে দেখো তো ইমিগ্রেশনের মাধ্যমে মক্কা থেকে কোন লোক কি আমাদের দেশের ভিতরে আসছে নাকি, তারা অবস্থান করতেছে নাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা এবার বাচ্চাকে রিপোর্ট করলো, হে জনাব শোনেন, মক্কা থেকে 20-15 জনের একটা কাফেলা তারা ব্যবসা করার জন্য আমাদের দেশের মধ্যে আসছে, এখনো তারা অবস্থান করতেছে, তারা এখনো হাবশা থেকে মক্কার ভিতরে রিটার্ন যায় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, বাদশা এবার ডাক দিয়ে বলছে তাদেরকে বের করো, খুঁজে বের করে নিয়ে আসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কাফেলাটাকে নিয়ে আসা হলো রাজ দরবারে। ওই কাফেলার সর্দার ছিল সুফিয়ান। কি নাম? হযরত আবু সুফিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু সুফিয়ান সহ 15-20 জনের একটা জামাত ওখানে চলে আসছেন রাজ দরবারে। বাদশা এবার প্রশ্ন করতেছেন, হে তোমাদের ভিতরে সর্দার কে? আবু সুফিয়ান দাঁড়িয়ে গেছে, এই সমস্ত কাফেলার মানুষের ভিতরে আমি হলাম সর্দার। বলে তুমি একটু সামনে আসো। চলে আসলেন, বলছে শোনো, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, সাফ সাফ সঠিক সঠিক উত্তর দিবা, বিন্দু মাত্র মিথ্যা কথা বলবা না। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে জনাব আপনি আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এবার ডাক দিয়ে বলছে শোনো, আমার কাছে একটা চিঠি আসছে, তোমাদের এলাকায় একজন ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে নিজেকে নবুয়তের দাবিদার, সে নবুয়তের দাবিদার, নবী বলে নিজেকে দাবি করতেছে, তোমরা কি এর সম্পর্কে জানো? আমার ভাইয়েরা, আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে বাদশা মহোদয়, আমার থেকে তার সম্পর্কে কেউ বেশি জানে না। বলে কি জানো তুমি? বলে সে আমার এই ভাতিজা, আমার ছোট ভাইয়ের সে সন্তান, আমার ভাতিজা, আমার থেকে কেউ বেশি জানে না। বলে মুহাম্মদের বংশটা কেমন? বলছে পৃথিবীর মধ্যে সবচাইতে উচ্চ বংশ, যেই বংশটার নাম হলো কুরাইশ বংশ, সম্ভ্রান্ত বংশ, সম্মানী বংশ, ওই বংশে জন্মগ্রহণ করেছে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরো কতগুলা প্রশ্ন করলেন যে তার অনুসারীরা গরিব না বড়? বলছে তারা গরিব, তারা যুদ্ধের মধ্যে টিকে আছে না মারা গেছে? বলে কখনো তারা যুদ্ধের মধ্যে জিতে, কখনো তারা হারে। এরকম করে অনেকগুলো প্রশ্ন করেছেন আবু সুফিয়ানকে। লক্ষ্য করুন, খেয়াল করুন ভাইরা, ভালো করে শোনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন বিশ্ব নবী গো, এক সময় আপনি চিঠি দিয়া ওই যে হাবশা দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওই সময় হাবশা দেশের বাদশা আমাকে দেখে আপনার সম্বন্ধে বিভিন্ন প্রকার কথাবার্তা আমাকে বলা হয়েছিল। ওগো বিশ্বনবী শোনেন, আমার মন চাইছিল আমি আপনার সম্বন্ধে কিছু উল্টাপাল্টা মিথ্যা রংচং লাগাইয়া কিছু আপনার বিরুদ্ধে আমি কথা বলে আপনাকে হেয় প্রতিপন্ন করব, কিন্তু শোনেন আমি মিথ্যা কথা ওই সময় এই জন্য বলি নাই, কারণ আমি যদি মিথ্যা কথা বলতাম, আমার যে সহচর ছিল, আমাদের চেলা চামুন্ডাররা ছিল, এরা আমাকে অনায়াসে বলতো আমাদের নেতা হলো মিথ্যাবাদী, এই নেতার অনুকরণ আমরা করব না। কাফেররা পর্যন্ত সেই সময় মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা বলাকে ভয় করত, মিথ্যাবাদী নেতাকে তারা বয়কট করত। আর আমাদের দেশের যতগুলো নেতা আছে সবগুলো কাজ্জাব, মিথ্যু। ঠিক না ঠিক ছোট কম? আরে আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। ঠিক না ঠিক ছোট কম? পালাবো না বেটা, কই কোথায় গেছে কি? ঠিক না ঠিক ছোট কম?